এবার এইটাতে, হ্যাঁ এইটাতে তোমার ক্যালকুলেটর লাগবে। sec a plus tan a equal √5 হলে sin a এর মান কত? আমি বলতেছি না অন্যভাবে সলভ করা যায় না, সলভ করা যায়, বাট আমরা যেহেতু ক্যালকুলেটর দিয়ে ফার্স্ট করতে পারবো সো সেটা করব। sec a plus tan a equal to হচ্ছে √5 যদি হয় তাহলে sin a এর মান কত? হ্যাঁ sin a এর মান কত? তুমি ইচ্ছা করলে 1 ভাগ cos করতে পারো, 1 ডিভাইডেড cos a করতে পারো, দেন sin a ডিভাইডেড কত করতে পারো, cos a করতে পারো, দেন √5 এক্সেট্রা 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 অনেক কিছু আসতে পারে। তো তুমি এক্ষেত্রে কি করবা, ইনপুট নাও, ইকুয়েশন ইনপুট নাও, কত sec a, তাহলে sec এর জন্য 1 ডিভাইডেড কি লাগবে, 1 ডিভাইডেড cos লাগবে, তাহলে cos x, cos x, হ্যাঁ cos x, তারপরে প্লাস tan তো ডাইরেক্ট আছে ক্যালকুলেটরে, তাহলে tan x নিলাম, হ্যাঁ tan x নিলাম। এবার আলফা দিয়ে ক্যালকুলেট ইকুয়াল, তাহলে কত √5, আমি ইকুয়েশনে ইনপুট নিছি, এবার শিফট ক্যালক তারপরে ইকুয়াল, তাহলে কত ডিগ্রি আসছে 41 পয়েন্ট সামথিং, মানে কিছু একটা আসবে। এটা কোথায় সেভ হইছে, অ্যানসারের মধ্যে সেভ হইছে। তাহলে এবার তুমি কি করবা, সাইন অ্যানসার, এই যে 2/3 অ্যানসার কিন্তু চলে আসছে। এই হচ্ছে আমাদের অ্যানসার, কত 2/3, কোথায় আছে কোথায় আছে, এই যে 2/3, এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। সো ভাইয়া যেখানে ক্যালকুলেটর দরকার সেখানে ক্যালকুলেটর ইউজ করো, যেখানে ক্যালকুলেটর দরকার নাই সেখানে ইউজ করার দরকার নাই, বাট প্রসেস সবগুলোর জন্য সেম, সেটা ইজি হোক মেথড হোক, ইজি ক্যালকুলেশন হোক বা হার্ড ক্যালকুলেশন হোক, যাই হোক না কেন সবগুলোর জন্য প্রসেস সেম অ্যাকচুয়ালি।